একটুখানি চূড়া, আচ্ছা সেকেন্ড গিয়ারে সব ছেড়ে দিয়েছি, 40-এ গাড়ি চলছে। 2 ঘন্টা থেকে যা ভাই, রাস্তা কভার করে দেবো আমি। এয়ারপোর্ট আর 84 কিলোমিটার। 9:35-এ বাড়ি ঢুকে গেছি। গুড মর্নিং বন্ধু, আজকে হচ্ছে 3 নম্বর দিন, আর আজকে হচ্ছে সোমবার, আর আজকে বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে জাস্ট এবার একটু ক্যামেরাটা হাতে তুলে নিয়ে বাইরের দৃশ্যটা একটু দেখতে চাইছিলাম। কালকে যেহেতু সকাল সকাল উঠতে পারিনি এখানে, তো সকালবেলার দৃশ্যটা কেমন সেটা দেখতে পাইনি। তবে এটা আমাদের এখন ক্যাম্প সাইট দেখতে পাচ্ছ, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরোটা না হলেও কিছুটা চূড়া দেখা যাচ্ছে, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, সেটা দেখো। কাঞ্চনজঙ্ঘার চূড়াটা, এটা কিন্তু মেঘ নয়, এটা কাঞ্চনজঙ্ঘার চূড়া, এটাও কাঞ্চনজঙ্ঘার চূড়া। ফার্স্টে লাল হয়ে আছে দেখতে পাচ্ছ, আচ্ছা একটুখানি দেখা যাচ্ছে। সো এখন মোটামুটি আজকে রাইটেনারি হচ্ছে যে এখান থেকে ব্রেকফাস্ট করে, কালকে তো গাড়ি চেন ফেন পরিষ্কার করে রেখেছিলাম রাত্রিবেলা, আজকে শুধু এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে স্নান করব, স্নান করে এই বন্ধুগণ, তখন তো বললাম যেরকম ক্যাম্প সাইডে আছি, ক্যাম্প সাইড থেকে একটু বেরিয়ে এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো বলে। সকাল সকাল আগের দিন তো উঠতে পারিনি, আজকে তো এই জন্য বাড়ি যাওয়ার যেহেতু পালা আজ, আর আজকে সকাল সকাল উঠেছি, সকাল সকাল উঠে যাচ্ছি হচ্ছে তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। দেখো এই হচ্ছে একটুখানি চূড়া, দেখতে পাচ্ছ এইটা, আর এই পাশটা দেখা যাচ্ছিল, এক্ষুনি মেঘে ঢেকে গেছে, এরকম ব্যাপার। এখানে দেখা যাচ্ছিল পুরো স্পষ্ট। আর এখানে সকালটা একটা এই মোরগ ডাকের সকাল, সকালে মোরগ ডাকলে সবাই ওঠে, এখানে কোনো অ্যালার্ম ক্লক চলে না, এরকম ব্যাপার। ভালোই ঠান্ডা ভালো আছে, আর এখন বাজে 6:30 সকালবেলার, আর ঠান্ডা মোটামুটি ওই 13 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস। আর কি আজকে যেহেতু বাড়ি যাওয়ার পর মনটা সেরকম ভালো লাগছে না, কি আর করা যাবে, সবসময় তো ছুটি থাকে না। আর আজকের ব্লগটা ছোট হতে চলেছে, সো আজকের ব্লগটা তত ইন্টারেস্টিং হবে কিনা আমি জানি না, কারণ কি শুধু হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, কিন্তু ব্লগটা দেখো। কারণটা হচ্ছে হাইওয়েতে কি কি হচ্ছে, রাস্তা কেমন, আসার সময় তো দেখিয়েছি তোমাদেরকে, সাথে যাওয়ার রাস্তাটাও কিরকম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর সাথে যে রাস্তায় কি কি হচ্ছে, কিরকম কি কি দৃশ্য পাচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, আর যদি পুরো আগের ভিডিও দুটো না দেখে থাকো তাহলে দেখো ভাই, নতুন ব্রিজ হয়েছে পাকড়াকোটার, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি হেভি করে, আর তার সাথে থাকছে এরকম অফবিট জায়গার ক্যাম্প আর এরকম ট্রেক। তো বন্ধুগণ, এরকম যদি করতে চাও তাহলে নিশ্চয়ই আসো, আর দেখতে পেলাম না কি করে যাবে, কষ্ট দুঃখ। চলো দেখা হচ্ছে একেবারে ব্রেকফাস্ট করে তোমাদের সাথে, টাটা। সো ভাই বন্ধু, এখান থেকে এবার এই যে রাস্তায় উঠে গেলাম, এখান থেকে টুয়ার্ডস যাচ্ছি হচ্ছে গরুবাথান ফুলবাড়ি, যেরকম এসছিলাম। কারণটা হিসাব করেছিলাম প্রথমে লাভা লোলেগাঁও দিয়েই যাব, কিন্তু ব্যাপার হচ্ছে অনেকটা ঘুরতে হবে, অনেকটা। তারপরে কনস্ট্রাকশনের কাজ চলছে, যদি সেই রকম হয় তাহলে গাড়ি দাঁড়িয়ে যাবে আবার। তার থেকে ভালো যেখান দিয়ে এসছি যেরকম রাস্তা, সেই রাস্তাটা দিয়ে না একটু আলাদা হয়ে তারপর আবার সেই গরুবাথানে উঠবে, গরুবাথান থেকে ফুলবাড়ি, ফুলবাড়ি থেকে বাড়ি। বন্ধুরা, এই পাশের খাতটা দেখো, খাই মানে একদম সে একদম ইনস্ট্যান্ট যে খাত বইয়ের মতো পুরো খাত, দেখো দেখতে পাচ্ছ কতটা নিচু জায়গাটা, দেখো বন্ধুরা, মানে কি রহস্যময় জায়গা, আর একটা জনমানব নেই
এরকম জায়গা। আর এরকম টাইপের হেয়ার পিনগুলো আসছে, মানে লেস কনজেস্টেড এরিয়া যদি বলা হয় সেটা হচ্ছে এটা। এই রাস্তাগুলো খারাপ হয়ে যাবে কিছুদিনে, কারণটা হচ্ছে এই কোয়ালিটি খারাপ, মানে তত ভালো নয়। আর এখান থেকে এই বৃষ্টি বাদলা হলে তারপরে এই বড় বড় গাড়ি যদি চলে, এই খারাপ হয়ে যাবে রাস্তা, আবার ভাঙাচোরা রাস্তা হয়ে যাবে। কিন্তু এখন রাস্তা আছে বলে আমার গাড়িটা কোনো প্রবলেম নেই। টারম্যাক রোড থাকলে ডমিনারের জন্য কোনো প্রবলেম, সে যতই হাই অল্টিটিউড হোক আর যতই উঁচু রাস্তা হোক, এটা ডমিনারের ক্ষেত্রে দরকার। দেখো আমি সেকেন্ড গিয়ারে সব ছেড়ে দিয়েছি, 40-এ গাড়ি চলছে, যেটা আমাদের ওখানে স্পিড লিমিট থাকে আর কি। একা একা গা করতে করতে চলছে। ইঞ্জিন ব্রেকিং না করলে, যদি আমি ইঞ্জিন বন্ধ করে দিই হয়তো তেলটা বাঁচবে, ওই তেল বাঁচিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারলে? আমি সব ছেড়ে দিয়েছি, তাতে কিন্তু গাড়ি এরকমভাবে যাচ্ছে এই লেভেলে। আর তারপর চেনটা কালকে পরিষ্কার করেছি, যার জন্যে আরও এত সুন্দর স্মুথনেস হয়ে গেছে আর কি। বাবা, আজকের গন্তব্যস্থল হচ্ছে 234 কিলোমিটার ছিল, আমরা মোটামুটি 5 কিলোমিটার চলে এসেছি, তাই এখন দেখা যাচ্ছে 229 কিলোমিটার। তো এখন ট্যুর বলছি 629, 629 কিলোমিটার গাড়ি চলবে আজকে, মানে বুঝতে পারছো? এখনও পর্যন্ত রোডে পৌঁছাতে পারিনি। 13 ঘন্টা 45 মিনিট রুকছে, আগে রোডে পৌঁছাই, তারপরে দেখবো বটু কি করে, বুঝলে? তো বন্ধুগণ, প্রায় চলে এসেছি ভালো রাস্তার দিকে। এবার এখান দিয়ে একটা কাঠের ব্রিজ পড়বে, জানো তো, ছোট্ট ছোট্ট পুল, হেভি সুইট, এরকম ব্যাপার, হেভি সুন্দর লাগবে এই কাঠের পুলটা। ওই জন্য আমি জাস্ট স্টার্ট করলাম। ওই চলে এসছে পুলটা। আর এখানে নদীর পাড়ে এখানে মেলা বসেছে, দেখতে পাচ্ছ, নাগরদোল্লা, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আর এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য, লোকজন আসছে, বড় রেস্টুরেন্ট আর কি। আর কাঠের পুলটার কথা বলছিলাম, এই দেখো লোহার পুল, সরি মাই মিস্টেক, লোহার পুল। এই দেখো পুলটা কত সুন্দর না, ফ্যান্টাস্টিক। এখান থেকে রাস্তাটা ভালো জায়গায় চলে যাবে। এবার এই উঠে যাচ্ছি, এই গরুবাথানের রোড, এই উঠে গেল। আমার এই ভাইজারটা ঢং ঢং করছে, এটা মানে কিছু হয়েছে হয়তো। দেখো ঢক করছে, দেখেছো কিরকম, ভালোই ঢক করছে। চলো ভালো রাস্তায় উঠি, ওটা দেখি। তিস্তা ব্যারেজ, এই দেখো, ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আগের বারে আমার ঠিক মনে পড়ছে না আমি বলেছি কি না যে কতগুলো গেট আছে, আজকে দেখে নিই গেটটা কত, 45টা গেট টোটাল। নৌকা চলছে আজকে তিস্তা ব্যারেজে। এখানে ঝংঝং করে আওয়াজ হয়, মনে হয় যেন আমার পেছনে আইসক্রিমের বাক্সটা খুলে যায়। আওয়াজটা এমনভাবেই হচ্ছে, এই যে সামনে রডগুলো দেখছো, এগুলো এমন আওয়াজ হয় মনে হচ্ছে না আমার পেছনে আইসক্রিম বাক্সটা খুলে যাচ্ছে, এরকম ব্যাপার। এটা কিন্তু আমি জানতাম না, এটা বেশ হেভি ব্যাপার। আর সামনে এর যে একটা বিউটি ব্যারেজ যেটা আছে, মানে বিউটি ব্রিজ, সেটা সামনে। এটা মেনলি লক গেটটা, জল ছাড়া আর জল দেওয়া হয়, মানে যেরকম ডিপেন্ড অনুযায়ী এখানে জল ছাড়া হয়। আর ওইটা হচ্ছে ব্রিজ, যেটা তোমাদেরকে বলছিলাম
তিস্তা ব্রিজ, এই যে এখান দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে আর পাশ দিয়ে এই যে ব্রিজ, হেবি সুন্দর। এই ব্রিজটায় ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা এখন, মানে লোকজন আসে আর কি ফটো তুলতে, ঘুরতে। সাইড দিয়ে নিয়ে নি নাকি অনেকগুলো বাম্পার, না হলে দত্ত হোমস্টে, সাইকেল লাগানো আছে কিন্তু যাওয়া যায় না। এইটা হচ্ছে ব্রিজটা। ওই সাবাস, ওই পাশ দিয়ে উঠে যাওয়া যেত। ও মানে আবার ঘুরে আসতে হতো এই পাশ দিয়ে আর কি। আচ্ছা, সুন্দর ব্যাপার স্যাপার আছে এখানে। আর এই তিস্তা ব্রিজ বেরিয়ে গেলাম, এবার থাকছে হচ্ছে শুধু রাস্তা আর রাস্তা, হাইওয়ে। সো বন্ধুগণ, তোমাদেরকে তো বলা হয়নি যে আসার সময় সেই দিন শুধু দেখছিলামই নদীটা, কিন্তু আজকে সচক্ষে একদম নদীর পাশে দাঁড়িয়ে একটু রিফ্রেশও হয়ে গেলাম, আর সাথে সাথে তোমাদেরকে নদীটাও দেখিয়ে দিই কীরকম তিস্তার কালার। যদি ক্যামেরা জাস্টিফাই করছে তাহলে একটা হালকা সবুজও না, একটা নীলাভ ব্যাপার, কিন্তু খালি চোখে যদি দেখো সেটা হচ্ছে সবুজ টাইপের লাগছে। আর এত সুন্দর লাগছে এই পাশ দিয়ে, দেখো এই পাশ দিয়ে, মানে ওই পাশটা পুরো জঙ্গল আর এই পাশ দিয়ে রাস্তা। বোটুককে ওপরে রাখেছি, এই নিচের দিকে এসছি বলে তাই। আর কেমন লাগছে বলো, তোমাদেরকে ভালো করে দেখাই। সেটা হচ্ছে এ দেখো, কালারটা দেখো, ঠিক আছে, অসম্ভব সুন্দর কালার। আর বোটুককে রাখা আছে ঠিক এইখানে, বটুককে রাখা আছে ঠিক এখানে। এই যে বটুক দাঁড়িয়ে আছে, এখান দিয়ে হাই স্পিডে গাড়ি যাচ্ছে আর কি। এই হচ্ছে বটুক, পুরো লোডেড। বটুককে পরিষ্কার করে দিয়েছি। এই হচ্ছে তিস্তা নদী আর এই হচ্ছে বটুক। কেমন লাগছে বলো? একটা তো ফটো বানতা হ্যাঁ বটুককে নিয়ে। গাছপালা, রাস্তা, নদী আর হেভি সুন্দর ভাইব আর কি ব্যাপারটা নিয়ে, খুব সুন্দর। চলো আবার এখান থেকে একটু জল টল খেয়ে, খাবার তো খেয়েই নিয়েছি, আর জল টল খেয়ে আবার বেরোনো যাক। অনেকটা রাস্তা, প্রায় 600 কিলোমিটার। চলো দেখা হচ্ছে গোবর মোড়ে একেবারে। টাটা। দেখো এই ফারাক্কা ঢুকতে যাচ্ছে, ফারাক্কা এখনো 34 কিলোমিটার বাকি। আর সূর্যটা কিরকম কুসুমের মতো লাল হয়ে গেছে দেখো। আর গাড়ি চলেছে তুখো স্পিডে। এখন দেখাচ্ছে আমাদের 322 কিলোমিটার বাকি আছে, আর 6 ঘন্টা 57 মিনিট, মানে 7 ঘন্টা দেখাচ্ছে, হুইচ ইজ 11:30, যেটা ইম্পসিবল। এরকম করা উচিত নয়, ঠিক আছে? তো এই জন্যে সূর্য ভাই একটু থেকে যা, গাড়িটা ভালোভাবে চালাতে পারবো। তো আর 2 ঘন্টা থেকে যা ভাই, রাস্তা কভার করে দেবো আমি। চলো দেখা হচ্ছে আবার একটু ভালো কিছু জায়গা নিয়ে। টাটা। তো ভাই বন্ধুগণ, এখন হচ্ছে 5:44, আর 5:44-এ একটা পাঞ্জাবি ধাবা দেখে একটু ব্রেক দিলাম। ব্রেক দিতাম না, কারণটা তোমাদের দেখাই কেন ব্রেক দিতে হলো। সেটা হচ্ছে এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখাই যাচ্ছিল না, তার জন্য দাঁড়াতে হলো। চলো কিছু খাবার আছে কিনা সেটা দেখে খেয়ে দিয়ে তারপর বেরোচ্ছে। তো বন্ধুগণ দেখো, আমরা চলে এসেছি এয়ারপোর্ট, আর এখন বাজে হচ্ছে 9:35-34। আচ্ছা, সো দেখলে 10টার সময়, 10:30, 10:15 বেরিয়ে 9:35-এ বাড়ি ঢুকে গেছি। আর কিছুটা বাকি, এইটা মানেই আমাদের বাড়ি আর কি। আর হচ্ছে ভিডিওটা কিছুটা লম্বা, কিছুটা ছোট, পার্টগুলো মানে 3টে পার্টে এসছে। আর 3টে পার্টের প্রথম পার্টটা একটু বড়, তারপরের পার্টটা আর একটু বড়। তো এই পার্টটা তুলনামূলক ছোট, তো
তো আমি জানি ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, সরি তার জন্যে, কিছু মনে করো না। দেখো খুব ভালো এনজয় হবে। সেকেন্ড পার্টটা বিশেষ করে, সেকেন্ড পার্টটা একটা অ্যাডভেঞ্চারাস জায়গায় গিয়েছিলাম। তো তোমরা দেখো, আর ঝান্ডিতে তোমরা যদি যাও তাহলে একদম এই জায়গাটা ট্রেক করো, গীতখোলা ট্রেকটা। আর আজকের জন্য এইটুকুই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, আর বেল আইকনটা সিলেক্ট করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশান প্যানেলে চলে আসে। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সবাই ভালো থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টিল দেন, টাটা।